কিন্তু আজকে যে জাকুনিটা মালিকে দিছিল অনেকে মনে করছিল আজকেই মনে মরে যাবো গা। মনে করছিলেন না? মিছা কথা কয়েন না। যখন বিল্ডিং কর্মর করা শুরু করছে শুনলাম আমগো সিদ্দিক ভাইয়ের দোকানের ভিতরে নাকি খটমট করতেছে, চায়ের দোকানের উপরে হইল টিন। এই জায়গার তো মানুষ দৌড় দিয়ে বাইরে সব রাস্তায় গেছে। আমি জুয়েল বাইরে জিগাইতেছি, ভাই এই দোকানের তো বাইরে কি কোনো দরকার আছে? উপরে টিন, এই জায়গার তো বাইরেছেন কি? কয় হুজুর আশপাশ কর্মর করে, এর লেগে ভয় লাগে। এটা আজকের ঘটনাই তো। মজার কথা হইল কিয়ামত হইব শুক্রবারে। আজকে কি বার ছিল? কথা জোরে কর। কিয়ামত কি বারে হবে? আজকে কি বার? শুক্রবার। তাহলে ফজরের নামাজ কে কে পড়ছেন? দুই হাত তুলে দেখান যারা পড়ছেন। তাহলে না পড়েন না মানুষের সংখ্যাটা বেশি না? দেন তো। তাহলে আজকে যদি কিয়ামত হইতো আপনারা ধরা পড়ে যাইতেন না? কোন আজকে যদি কিয়ামত হইতো তাহলে আপনারা ধরা পড়ে যাইতেন না? ভাই নিশ্চিত ধরা পড়ে যাইতেন। কিয়ামত শুক্রবারেই হবে এটা নিশ্চিত, কিন্তু কোন শুক্রবারে হবে এটা নবীজি নিজেও জানেন না। জানেন কে? জোরে কোন জানেন কে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই জানেন। তো এখনো পর্যন্ত বেঁচে আছি, মৌতের ভয় আসছিল কেন? বাস্তবে সরাসরি দেখা গেছে ভূমিকম্প আইছে, ঘর ভাঙ্গা যাইতেছে, নড়াচড়া করতেছে। সরাসরি যেটা দেখছি সেটা বিশ্বাস করে হুজুর দৌড় মারছি, এটা তো ঠিক আছে। কিন্তু আল্লাহরে মোটামুটি মোটাও ভয় পাই না, কারণ আল্লাহরে দেখি না তো। কবরে ভয় পাই না, কবর দেই না তো। হাসরে ভয় পাই না, এখনো দেই নাই তো। কবরের আযাবকে ভয় পাই না, এখনো দেই নাই তো। সাকারাতুল মাউত, মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা আসবে, সেটা তো এখনো হয় নাই, দেই নাই তো। এর লেগা হাসর দেখি নাই, নাসর দেখি নাই, মিজান দেখি নাই, পুলসিরাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। ময়দানে মাহশারে দাঁড়িয়ে থাকার সেই ভয়াবহ দৃশ্য দেখিও নাই, কল্পনায়ও আসতে চায় না। তাহলে না দেখা জিনিস তো, এই জন্য ভয় ডর আল্লাহরও লাগে না, কবর হাসরেরও লাগে না। আর ভূমিকম্প আজকে নিজের চোখে সরাসরি দেখছি, এর লেগে এই দুর্গা পাচ্ছি। কিন্তু আপনারা বলেন তো, এই ভূমিকম্প আজকে হয়েছে এটা যত সত্য, মৌত তার থেকে বড় মিথ্যা। হ্যাঁ, মৌতটা কি আজকের ভূমিকম্প থেকে সত্য না মিথ্যা? বহুত আল্লাহর বান্দা এই এলাকায় খবর নিয়ে দেখেন ভূমিকম্প হয়ে গেছে, টেরই পায় নাই। আপনার বিশ্বাস হয় না? আমার ছাত্র জমানায় জামিয়াতুস সুন্নায় থাকা অবস্থায় 2015-16 সালের দিকে হবে, আমার ঘুম সেই রকমের গাঢ় ঘুম। ফজরের আগে বিশাল এক ভূমিকম্প হয়েছে, সব ছাত্র বাইরে বাইরে গেছে, আমার ঘুম ভাঙ্গে নাই, আমি বাইরেই নেই। ওই পাশ দিয়ে যে বাঁশ দিয়ে আমারে গুতায় ঘুমের তো উড়াইছে। উড়ানোর পরে আমি কই কি হয়েছে? কয় ভূমিকম্প হয়েছে। আমি কই এখনো হইতেছে নাকি থামে গেছে? কয় থামে গেছে। তা আমি কই এতক্ষণে জীবন কিছু হয় নাই, আর হবো না, আবার ঘুমাই গেছে। সকালবেলা এটা হুজুরে কইছে, হুজুর ক্লাসের মধ্যে শুইটা আবার এখানে বেশি কথা কয়, আবার আর এক ক্লাসে যায় কইছে মোটামুটি পুরা মাদ্রাসা ছড়ায় গেছে যে সবাই ভূমিকম্পের ভয়ে দৌড়াইছে, দৌড়ায় কারণ ঘুমায় ছিল। অনেকে টের পায় নাই, অনুভব আসতে আসতে এটা ভূমিকম্পের মধ্যে শেষ হয়ে গেছে, ঠিক না ভাই? কিন্তু বলেন তো, মৌতের হাত থেকে এখানে বাঁচতে পারবে ছোট বড়, বুড়া বুড়ি, বেড়া বেড়ি কেউ আছে? বড় লোক গরিব, রিক্সাওয়ালা, ভ্যান চালক আর দোকানদার, ব্যবসায়ী, বড় লোক যেই আছে, বলেন কারোর কি বাঁচার মৌত থেকে কোনো রাস্তা আছে? সোজা কথা। আপনারা যেটা দেখছেন এটারে খুব ভয় করছেন, যেটা দেখেন নাই সেটা এর থেকে নিশ্চিত সামনে আছে ভাই, সামনে আসতেছে। উচিত তো ছিল যেটা আজকে ঘটছে আগামীতে ঘটতেও পারে, ঘটবে। কারণ হাদিসের মধ্যে যেই সমস্ত আলামত বলা হয়েছে, কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে, আর কিয়ামত কি কি কারণে হবে সেই সব কারণ আমাদের বর্তমান সমাজে নাউজুবিল্লাহ আছে। বেপরদার গুনাহ আছে, গান বাজনার গুনাহ আছে, মদ জুয়ার গুনাহ আছে, হ্যাঁ জেনা ব্যভিচারের গুনাহ আছে, মিথ্যা কথার গুনাহ আছে,
ওজনে ফাঁকি দেওয়ার, মানুষকে ঠকানোর গুনাহ আছে, দুর্নীতির গুনাহ আছে, চাঁদাবাজির গুনাহ আছে, টেন্ডারবাজির গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে। বলেন কোন গুনাহ নাই? সব গুনাহ আছে। এই গুনাহ যত হবে, আল্লাহর নাম মানুষ তত ভুলতে থাকবে। আল্লাহর নাম মানুষ যত ভুলতে থাকবে, কিয়ামত তত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে। আপনি বাস্তবতার সাথে যদি মিলান, দেখবেন সবাই কিয়ামতকে কাছে আনার যুদ্ধে নামছে, শুধু আমাদের মোল্লা মৌলবী কয়জন কিয়ামতটারে দূরে রাখার যুদ্ধে নামছে। আমি মিছা কথা কইতেছি না, আপনি মিলায় নেন। হাদিসে আসছেন, নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন বান্দাও আল্লাহ আল্লাহ বলতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো, আপনার ব্যবসা আপনি চালান মানুষকে আল্লাহ নাম শেখানোর জন্য, উত্তর হবে না। আপনারা খালি না কইবেন, দেখবেন উত্তর সঠিক। আপনি দোকান চালাইতেছেন মানুষকে আল্লাহর নাম শেখানোর জন্য, উত্তর। আপনি গাড়ি চালাইতেছেন আল্লাহর নাম শেখানোর জন্য। রাজনৈতিক নেতা রাজনীতি করতেছে মানুষকে আল্লাহর নাম শেখানোর জন্য। কোন রাজনীতির কথা কইছি বুঝতেছেন? বুঝতেছেন? আপনি রাজনীতি করতেছেন, আপনি কর্মী হিসেবে আছেন, আল্লাহর নাম শিখা যায় এই জন্য। কথা বল। অন্তর্বর্তীকালীন সরকার এই প্রজেক্ট পাস করছে, ওই প্রজেক্ট পাস করছে, বিশাল বড় ক্যানেল বানায় দিছে, বিশাল বড় লেক পার বানায় দিছে, বিশাল বড় ফুটবল মাঠ বানাইছে, বিশাল বড় ক্রিকেটের স্টেডিয়াম বানাইছে, বিশাল বড় ম্যাচ দাঁড় করাইছে, বিশাল বড় ফ্লাইওভার বানাইছে, বিশাল বড় রাস্তা বানাইছে। চীনের সাথে চুক্তি করছে, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, তুরস্কের সাথে চুক্তি হয়েছে, অমুকরে আমাদের সমুদ্র বন্দর দিয়ে দিছে, চুক্তি হয়েছে। এই সব হইল মানুষকে আল্লাহর নাম বেশি বেশি শিখানোর রাস্তা বাইর করছে। ওয়াজ যদি বুঝেন উত্তর জোরে দিয়েন। এই সব প্রজেক্ট, এই সব উদ্যোগ কি মানুষকে আল্লাহর নাম শিখানোর জন্য? তাইলে কথা স্পষ্ট, আল্লাহর নাম থাকলে দুনিয়া থাকবে, আল্লাহর নাম থাকবে না দুনিয়া থাকবে না। বেপরদা মহিলাগুলো রাস্তায় বের হয়ে মানুষকে চেহারা দেখায় আল্লাহর নাম শেখানোর জন্য, আল্লাহর নাম উচ্চারণ করানোর জন্য, আল্লাহর নাম স্মরণ করা দেওয়ার জন্য। ভাই, আপনি যত দুনিয়াদার, শরিয়াতের খেলাফ, দ্বীন ইসলামের খেলাফ যত কাজ দেখবেন, সব কাজ হইল হারাম কাজ। সব কাজ দেখতেছেন, এই কাজের মধ্যে আল্লাহর নাম নাই। তাইলে এরা সবাই মাজায় গামছা বাইন্দা আজান ইকামত, ও নামাজি তো করে না, আজান ইকামত কি দিব? আজান ইকামত সারাই মাঠে নামছে মানুষরে আল্লাহর নাম ভোলানোর জন্য। আর কিছু মোল্লা মৌলবীরা, তাবলীগ ওয়ালারা নিজের খায়া নিজের পয়রা আল্লাহর রাস্তায় নেমে গেছে মানুষরে আল্লাহর নাম শেখানোর জন্য। মোড়ে মোড়ে মৌলবীরা মাহফিল করে আল্লাহর নাম উচ্চারণ করানোর জন্য। মাদ্রাসাগুলো তৈয়ার হয়েছে আল্লাহর নাম শেখানোর জন্য। বড় বড় মাদ্রাসা আছে আল্লাহর নাম শেখানোর জন্য, আল্লাহর নাম শিখানে ওয়ালা তৈয়ার করার জন্য। চরমনায়ের মাহফিল আগামী 26, 27, 28 তারিখে হবে। 25 তারিখে রাত 9টার সময় এসওয়ার চিত্তরঞ্জন ঘাট থেকে লঞ্চ ছেড়ে চরমনায়ের উদ্দেশ্যে যাবে আল্লাহর নাম শেখানোর জন্য। দুনিয়ার মুবাল্লিগিনরা, দুনিয়ার মুহাদ্দিসিনরা, দুনিয়ার ফুকাহারা, দুনিয়ার মুজাহিদিনরা এরা মাঠে নামছে আযান ইকামত দিয়া রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল কইরা, সারা দুনিয়ার কুফফারের শক্তির চোখে চোখ রাইখা চ্যালেঞ্জ কইরা মাঠে নামছে আল্লাহর নামকে এই জমিনে বুলন্দ করার জন্য। ঠিক কিনা জোরে বলা লাগবে? তাইলে এই মোল্লা মৌলবীরা আল্লাহর
কাছে আল্লাহর কাজ নিয়ে যারা আছে এরা মাঠে নামছে আল্লাহর নাম শেখানোর জন্য, আল্লাহর নাম বুলন্দ করার জন্য। আর দুনিয়াদাররা, রাজনীতিবিদরা, সরকার মানে আমগো দেশের 54 বছরের সরকার, এরা সব মাঠে নামছে মানুষকে আল্লাহর নাম বুলানোর জন্য। ওরা তাড়াতাড়ি প্রতিদিন এরা চায় প্রতিদিন একবার কইরা বাংলাদেশে ভূমিকম্প হোক, আর আমরা চাই বছরেও একবার না হোক। বলেন আল্লাহু আকবার। মানে আপনি যদি মুসলিম হন আপনি তো হাদিস স্বীকার করেন, আপনি যদি মুসলমান হন আপনি তো কোরআন মানেন, নবীর সব আলামতগুলো তো আপনি মানেন। নবীর হাদিস বলছে আল্লাহর নাম থাকবে না দুনিয়া থাকবে না, আল্লাহর নাম থাকবে তো দুনিয়া টিকে যাবে। ওরা সব আল্লাহর নাম ভুলানোর জন্য মাঠে নামছে। আল্লাহর নাম ভুলাইলে তো কিয়ামত আসবে। কিয়ামত এটা হলো শুধু ভূমিকম্পই, কিয়ামত শুরুই হবে ভূমিকম্প দিয়ে। এটা আপনি লিখে রাখেন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। এই সব মানে হইল কিয়ামত, সব মানে ঝাঁকুনি, সব মানে হইল ভূমিকম্প। তাইলে যারা আল্লাহর নাম ভুলাইতে চাইতেছে তাদের সব কাজের মধ্যে কি কাজ? সব কাজের মধ্যে কি কাজ? যে তারা প্রতিদিন চাইতেছে আপনারা একবার করে ভূমিকম্পের কবলে পড়েন, ঘর দরজা বন্ধ করে নিজের ফুলা মাইয়ার থুয়া দৌড় দিয়ে পলাই গেল। এটা হারা কয় না, কিন্তু বাস্তব এটা না ভাই। আপনি আমার কথার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু হতে হবে আপনার। আজকে দেখা গেছে নিজের ছেলেকে রেখে বাপ দৌড় দিছে। এই জায়গায় হিসাব নিলেও বহুত জন্য দেখা যাবো ঘরের মধ্যে স্ত্রী সন্তানটা রেখে আগে নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায় গেছে। এটার নাম কি কিয়ামত ভাই? কিয়ামতে কি এত আস্তে করে ভূমিকম্পটা হবে আপনি এটা মনে করছেন? ইদাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। না না, এত আস্তে ঝাঁকুনি হবে না। এই ছোট্ট ঝাঁকুনি তো শপিং মলে নিজের বাচ্চাকে ফেলে রেখে আব্বা দৌড় দিছে, নিজের স্ত্রীর ঘরের মধ্যে ফেলা রেখা, নিজের সন্তানটারে ফেলা রেখা আপনি দৌড় দিয়ে রাস্তায় চলে আসছেন। আর কিয়ামতের দৃশ্য আমি বললাম আজকের ভূমিকম্প যত সত্য, কিয়ামতে দৌড়াদৌড়ি আছে বেশি সত্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষগুলো তার ভাইকে রেখে পালাবে। ইয়াফির ফাররা ফির মানে পলায়ন করা, পলায়া যাওয়া, যেন আমারে না দেখে, আমি যে তার ভাই সেজন্য টের না পায়। এটা হইল পলানো। মানুষগুলো তার ভাইরে রেখে পালাবে, ওয়া উম্মিহি মাকে রেখে পালাবে, বাপকে রেখে পালাবে। বুঝতেছেন? বাপ সন্তানকে রেখে পালাবে, সন্তান মা ছেলেকে রেখে পলাবে, মা কলিজার টুকরা বাচ্চাকে ভুলে যাবে, বাচ্চাও কলিজার টুকরা মাকে ভুলে যাবে। এই হলো কিয়ামত। তাইলে দোস্ত, কিয়ামত আমরা চাইতেছি একটু দূরে দূরে থাকুক, আর দুনিয়াদাররা চাইতেছে কিয়ামত কাছাকাছি আসুক। প্রতিদিন আপনারা একবার কইরা ভূমিকম্পের কবলে পড়েন, কারণ রাজনীতির মধ্যে আল্লাহ নাই। এটা রাজনীতি না, এক কথায় এটা শয়তানি। ঠিক কিনা জোরে বল? যে রাজনীতির মধ্যে আল্লাহ নাই এটা রাজনীতি না, শয়তানি। যেই উন্নয়নের মধ্যে আল্লাহ নাই এটা উন্নয়ন না, এটা দুনিয়াদারি। যেই প্রজেক্টের মধ্যে আল্লাহর নাম নাই এই প্রজেক্টের মধ্যে এটা দুনিয়াদারি, এটা আল্লাহর নাম নাই। তো কিয়ামত কাছে আনার ব্যবস্থা, দূরে নেওয়ার ব্যবস্থা না। দেখেন না আমাদের দেশের যত মিডিয়া আছে, মিডিয়া আছে না, মানে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের দলে ছিল, এখন আবার বিএনপির দলে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের লগে লগেও আছে, আবার সামনে যে আইব তার লগে থাকবো। মানে যে সরকার যখন আছে তার হাড্ডি তখন চাবায়। এই কুকুরগুলোর নাম হইল সাংবাদিক। এই কুকুরগুলোর নাম হলো সাংবাদিক। সাংবাদিকদের সাংবাদিকতা দেখলে মেজাজটা গরম হয়ে যায়। আপনি আবার কয়টা সংবাদ দেখাইতে পারবেন আজকে ভূমিকম্প হয়েছে, আল্লাহর
জাতীয় পর্যায়ের একটা সংবাদ মাধ্যমে কি এই সংবাদ প্রকাশ করেছে? বলেন, থাকলে বলেন যে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, আমাদের গুনাহের কারণে আল্লাহর হুকুমে আজকে এত মাত্রায় কি 5.7 এত মাত্রায় ভূমিকম্প হয়েছে, এটা আল্লাহর হুকুমে হয়েছে। একটা মিডিয়াও বলেছে। আল্লাহর নাম স্বীকার করতে মুসলমানের দেশে তুই আল্লাহর নাম না বইলা তুই সংবাদ বললি আল্লাহ ঘটাইছে, বললি না, তুই বললি বিজ্ঞানে কত মাত্রার মেশিন দিয়ে মাপছে, এটা গোস। আর মানুষও এমন ছাগল